নমস্কার, সুপ্রভাত। আমি অর্চনা। এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। তোমাদের উষ্ণ ভালোবাসা নিয়ে আমিও বেশ ভালোই আছি। আর আমার ছেলের তো স্কুল চালু হয়ে গেছে, নতুন বছর নতুন ক্লাস। এবছর ক্লাস 2 হলো, তো ওকে তো স্কুল পাঠাতে হবে, সেই জন্য একটু আলু দিয়ে আতপ চাল দিয়ে ফেনা ভাত করে খাইয়ে পাঠাবো। আর শীতকালে আলু সেদ্ধ ফেনা ভাত আতপ চালের ঘি দিয়ে খেতে আর কার কার ভালো লাগে, আমাদের তো ব্যাপক লাগে। ভাত খেয়ে যাবে আর স্কুলের টিফিনটা দিয়ে দেবো। 4টে বারবান বিস্কুট দিয়ে দিলাম, আর দেবো কমলা লেবু। এই কমলা লেবুর মুখটাকে একটুখানি চিড়ে ভেতরে বীজগুলোকে বার করে তারপরে দিয়ে দেবো, না হলে ওই মুখে দিয়ে চিবোবে যখন, বীজটা যদি দাঁতের তলায় পড়ে তেতো লাগবে আর খাবে না, সব ফেলে দেবে। সেই জন্য বীজগুলোকে সব ছাড়িয়ে গুছিয়ে দিয়ে দিই। আজকে হয়তো আর কোনো ভিডিও করতে পারবো না, তবে সন্ধ্যাবেলায় তোমাদেরকে সবাইকে নিয়ে যাবো বইমেলায়। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তোমাদেরকে সকালবেলা বলেছিলাম বইমেলায় নিয়ে আসবো। হ্যাঁ বন্ধুরা, আমি চলে এসেছি কোন্নগর বইমেলায়। আর দেখো বইমেলা উপলক্ষে একটা কত সুন্দর গেট করেছে, লাইটিংটাও কি সুন্দর লাগছে দেখতে। আর আমার ছেলেকে দেখবে কেমন দাঁড়িয়ে আছে, সন্ধ্যাবেলা পড়তে বসতে হয়নি, খুব মজা, ঘুরতে বেরিয়েছে। আর আজকে না শুধু যে বইমেলায় আমরা যাব সেই উপলক্ষে বেরিয়েছি তা কিন্তু নয়, আজকে বেরোনোর আরেকটা উদ্দেশ্য আছে অবশ্য। এই কোন্নগরে যে শকুন্তলা কালীবাড়ি আছে না, আমাদের ইচ্ছা আছে সেখানে যাব, যেহেতু পৌষ মাস। শকুন্তলা কালীবাড়িতে গিয়ে মূল্য দিয়ে যে পুজোটা দিতে হয় সেটা দেব। আর এই দেখো পাশের মন্দিরটাও কি সুন্দর সাজিয়েছে, তো সেই জন্যই আরও বেরিয়েছি। আর দেখো রাস্তার দুই ধারটাকেই কত সুন্দর করে সাজিয়েছে, রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর লাইট জ্বলছে, আর মাঝখান দিয়ে হেঁটে বেড়াতে ভালোই লাগছে। এতক্ষণ তো গাড়িতে করে এসেছিলাম ওর বাবার, তখন কিন্তু খুব ঠান্ডা লাগছিল, আর ঠান্ডায় কত কি চাপিয়েছি দেখো গায়ে। কিন্তু এখন তো হাঁটছি, এখন বেশ ভাল লাগছে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে চলে এসেছি কোন্নগর শকুন্তলা কালীবাড়ি। এটাই হলো সেই শকুন্তলা কালীবাড়ি। তোমরা যারা আমার এখানকার বন্ধুরা আছো তোমরা তো জানোই এই শকুন্তলা কালীবাড়ি কত জাগ্রত। আর বৈশাখ মাসে এখানে রক্ষাকালীর পুজো হয়। এবার আমরা চলে এসেছি একটু ফুলের দোকানে, এখান থেকে একটু ফুল টুল নিয়ে মালা নিয়ে যাব পুজো দিতে। মন্দিরের লোকজন যাচ্ছে, পুজো করছে, কিন্তু পুরোহিত মশাইকে দেখলাম না। তা ফুল নিতে এসে ওনাকে জিজ্ঞাসা করা, তো উনি বললেন যে ওখানে শনি মঙ্গলবারেই শুধু ঠাকুরমশাই থাকেন, অন্যান্য দিনগুলোতে থাকে না। তবে সবাই ফুল মালা নিয়ে গিয়ে ওখানে যে বেদি আছে বেদিতে দিয়ে ঠাকুর প্রণাম করতে পারে, সেইটা আর কি এখানে বারণ নেই। ঠাকুরমশাই ছাড়াও এখানে যে সুন্দর দেখছো বেদিটা সাজানো, এখানেই রক্ষাকালী এনে পুজো করা হয়। মা শকুন্তলাকে এনে একদিনের জন্যই ঠাকুর থাকে। রক্ষাকালী যেরকম নিয়ম থাকে আর কি, সূর্য অস্ত গেলে তারপরে ঠাকুর আনা হয়, আবার সূর্য উদয় হওয়ার আগে আগেই ঠাকুর বিসর্জন দিতে হয়। রক্ষাকালী পুজো করার নাকি এটাই নিয়ম। আমি ঠাকুরকে মালা ঠালা পরিয়ে দিয়েছি বেদিতে। আমার তো ভিডিও করার লোক নেই, তাই সেটা দেখাতে পারলাম না। আর এখানে বলি দেওয়া হয়। পুজো দিয়ে আমাদের হয়ে গেছে, এবার ছেলেকে নিয়ে এসেছি একটু খাওয়াতে, ওর খিদে পেয়েছে। ভালো ভালো, কেমন বাবা, ভালো। এবারে আমরা চলে এসেছি ঠিক বইমেলার গেটের সামনে। শকুন্তলা কালীবাড়ির যে মেলাটা বসে মাঠটায়, সেই মাঠের মধ্যে হচ্ছে বইমেলা। এইটা হলো বইমেলার গেট। আর ওই পাশটাতে অপু দুর্গার সেই দৃশ্যটা কত সুন্দর করে তুলে ধরা হয়েছে, কি ভাল লাগছে দেখতে না। এবার চলো ভেতরে। বলেছিলাম এত সাল দিয়ে কি করবো, এত বয়স হয় তো এবারে এবারে একটা জ্যাকেট দিয়েছে, বড় হাততালি দিলেন। মেলায় ঢোকার পরেই যার গলা তোমরা শুনতে পেলে, তিনি কে তোমরা বুঝতে পেরেছো? চলো তোমাদেরকে দেখায় তোমরা কার গলা শুনতে পেয়েছো। এই দেখো, বুঝতে পারছো, চিনতে পেরেছো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। শাল নিয়ে যে কথাগুলো বলছিলেন তিনি আর কেউ না, আমাদের সকলের প্রিয় নচিকেতা, গায়ক নচিকেতা। আর মাঠে তো পুরো লোকারণ্য, আজকে মেলাতে এসেছে নচিকেতা। আর তাকে দেখার জন্য, তার গান শোনার জন্য মানুষ একেবারে উপচে পড়েছে। আমি চেষ্টা করছি তোমাদেরকে একটু দেখাবার, কতটা দেখাতে পারবো জানি না, কেননা প্রচুর ভিড়, মাঠে প্রচুর ভিড়। এই যে আমাদের সকলের প্রিয় গায়ক নচিকেতা, অনেক বয়স হয়েছে, আর উনিও তো এখন একটু অসুস্থ না। সুন্দর সুন্দর গানও গাইছে, কিন্তু ওই যে দেওয়ার তো উপায় নেই। আর মাঠে কত লোকজন সেটা তোমরা পেছনে দেখতে পাচ্ছ।
পেছনে দেখাচ্ছে, দেখো দেখে নাও কি ভিড় হয়েছে, চারিদিকে শুধু মাথায় মাথা। সুন্দর সুন্দর গান হচ্ছে, কিন্তু ওই যে কপিরাইট পড়ে যাবে সেই ভয়ে তোমাদেরকে শোনাতে পারছি না, শুধু আমিই শুনছি। আর লোকটা একবার দেখো, এবার আমি আমার মোবাইলে দেখাচ্ছি। বই মেলা ঠিকই, তবে বইয়ের দোকান দেখার কিন্তু এখন উপায় নেই, সবাই নচিকেতাকে দেখছে আর সব মাথায় মাথা দেখা যাচ্ছে, বইয়ের দোকান একটাও দেখতে পাচ্ছি না। এই যে উনি বসে বসে গান গাইছেন, আর ঠান্ডাটাও পড়েছে। উনি বললেন যে একটা চেয়ার দিন, আমি একটু বসে গানটা গাই। আর উপরে ছাউনি নেই তো, তাই উনি বলছে ছাউনির কথা, কেন আপনারা ছাউনি দেন না, ঠান্ডার মধ্যে আমাদের খুব কষ্ট হয়। এই বাচ্চারা এত লাফাবি না, চুপ করে বস, রেগে যাবো আমি। গানের কথা মন দিয়ে শুনুন, এবং আমার সাথে যারা এই যে উনি গান গাইতে গাইতে এদিকে একটু এসেছেন, তাই তোমাদেরকে আরেকটু দেখাতে পারলাম। বেশিক্ষণ এখানে থাকবো না, কেননা উল্টো দিকের মাঠে আর একটু ছোট একটা মেলা বসেছে, ওখানে সব খাবার দাবারের জিনিস আছে, ওখানে একটু যাব, তারপরে বাড়ি চলে যাব। গানের মঞ্চটাও বেশ সুন্দর করে সাজানো হয়েছে, কটা দিন ধরেই চলছে, আরও কিছুদিন হয়তো থাকবে। তবে রোজই কিছু না কিছু প্রোগ্রাম চলছে, দিনের বেলায়ও চলছে নানান রকমের প্রোগ্রাম, অঙ্কন প্রতিযোগিতা, বক্তৃতার প্রতিযোগিতা। দেখছিলাম পাশে লেখা ছিল। বিশাল বড় মাঠ, পুরো মাঠ লোক একেবারে থই থই করছে। চার সাইডটা একটু দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। আর এত বড় মাঠটা লাইট দিয়ে সাজিয়েওছে। তো সে এখন দিয়ে পাস করতে আর কি, তো ছেলেটাকে খুঁজছিল আমি, সেটা মেয়েটাকে খুঁজছি, মেয়েটাকে প্রবলেম আমি জানি। যে ছেলেটার নাম ছিল ওনার সময় নজরুল। এবারে চলো আস্তে আস্তে বার হই, কারণ অনেক রাত হয়ে গেছে। আর দেখো বইয়ের দোকানগুলো মোটামুটি বন্ধ হয়ে আসছে, দোকানপাট সেভাবে দেখা হলো না। নচিকেতার গান শুনতে শুনতে তো টাইম চলে গেল, এখন চলো বেরোই। বেরোচ্ছিলাম, আবার দেখতে পাচ্ছি উনি একটু সামনের দিকে আসছে, তাই আবার একটু দাঁড়িয়ে পড়লাম, আমি একটু দেখি, তোমাদেরকে একটু দেখাই। কারণ এই প্রথম এতটা সামনে থেকে আমি নচিকেতাকে দেখছি, এর আগে এতটা সামনে থেকে দেখিনি সরাসরি। এবারে চলো সত্যি সত্যি এখান থেকে বেরোবো, একটা দুটো বইয়ের দোকান খোলা আছে দেখা যাচ্ছে, এইগুলো দেখতে দেখতেই চলো বেরোই। উল্টো দিকের মাঠে যে আর একটা মেলা বসেছে ওখানটাতে যাব। চলো তাহলে তোমরা আমার সঙ্গে এসো। চলে এসেছি আমরা উল্টো দিকের মাঠটায়, চলো ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢুকতেই বাঁদিকে দেখা যাচ্ছে প্রথম দোকান, মথুরার কেক। এই জিনিসটা এখন প্রায় মেলাতেই দেখছি যে মথুরার কেক, তবে খাওয়া হয়নি, তবে আজকে ইচ্ছা আছে খাবো। এখন একটু ভেতরটা ঘুরে আসি, দেখা যাক কি কি দোকান বসেছে ভেতরে। ও আমি ভেবেছিলাম এই দিকটাতে মানে শুধু খাবারেরই দোকান বসেছে, না গো বন্ধু, অনেক রকমের দোকান বসেছে। পোশাক আশাক, শীতের পোশাক, শাড়ি, তারপরে আরও অন্যান্য কসমেটিক্সের জিনিস, বাসনপত্র, কাচের বাসন, চীনামাটির বাসন, আরও নানান ধরনের শোপিস, বিভিন্ন ধরনের দোকান বসেছে। এই দেখো না, এখন যাচ্ছি একটা পাঁপড়ের দোকানের পাশ দিয়ে। এই পাঁপড়গুলো এত সুন্দর ডিজাইন করা থাকে না মেলায়, যে পাঁপড়ের দোকানগুলো, ভ্যারাইটিস রকমের পাঁপড়, দারুণ লাগে। আর এই দেখো কত সাজগোজের জিনিস, মানে যেখানে যাচ্ছে সেখানেই এই সমস্ত আছেই। আর এটা মনে হয় বড়ি, হ্যাঁ ওই দোকানটাতে বড়ি টড়িও বিক্রি হচ্ছে। আর এই তো রইল চীনামাটির দোকান। বাহ, এই সুন্দরগুলো কি সুন্দর কিন্তু জিনিসগুলো না, সবজি কাটার, খোসা ছাড়িয়ে কাটার। আবার অনেক খেলনামাটিরও দোকান বসেছে। ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা চায়ের দোকানে, তবে আমরা চা এখানে খাবো না, আমরা এইমাত্র বাইরে থেকে চা খেয়ে ঢুকলাম। আর ভাঁড়গুলো দেখো কি সুন্দর সুন্দর ডিজাইন করা, কি সুন্দর লাগছে। আর কত বড় কড়াই দেখেছো চায়ের দোকানটাতে। এই বড় কড়াইটার মধ্যে প্রথমে চাটা তৈরি করা হয়, তারপর এখান থেকে ওই ছোট এদিকে যে গামলাটার মধ্যে এর মধ্যে নিয়ে আসা হয়, তারপর এখান থেকে আরেকটু ফুটিয়ে সবাইকে চা দেওয়া হয়। এগুলো ওনাকে আমি জিজ্ঞাসা করছিলাম, উনি বলছিলেন, কিন্তু ওই যে গান শোনা যাচ্ছে তো, নচিকেতা গান গাইছেন, ওটা তো শোনা যাচ্ছে, কপিরাইট পড়ে যাবে, সেই জন্য আবার আমাকে বলতে হলো। আর পাশের ছোট কড়াইতে আছে মালাই, কেউ যদি মালাই চা খেতে চায় তাহলে অসুবিধা নেই, পেয়ে যাবেন।
আচ্ছা, এবার ছেলে এটাতে চড়তে চাইছে, কিন্তু ওর বাবা বলছে ঠান্ডার মধ্যে আর চড়তে হবে না। এবার দেখো বন্ধুরা, হুগলি জেলায় বসে পেয়ে গেলাম মুম্বাইয়ের পাওভাজি দোকান। চলো তাহলে এক প্লেট নেওয়া যাক, খেয়ে দেখি কীরকম। এক সাইডে সুন্দর সুন্দর পাউরুটি, চার সাইডে অন্যান্য সাইডে রং বেরঙের সবজি দিয়ে সাজানো, দোকানটা দেখতেও সুন্দর লাগছে। একটা মেলার যে ন্যাচারাল শব্দটা হয় সেটা যে দেবো সেটার উপায় নেই। ওখানে গান চলছে, সেই গানটা তো উঠে যাবে না, কপিরাইট পড়ে যাবে। এক প্লেট নিয়ে নিয়েছি, এবার আমরা দুজনে একটু টেস্ট করব। এই তো মকটেলের দোকান পাওয়া গেছে, কি সুন্দর করে সাজিয়েছে দেখো দোকানটা, রং বেরঙের নানান রকম কোল্ড ড্রিঙ্কস, তারপর লাইট দিয়ে অপূর্ব লাগছে। আর এখানে ফুলের দোকানটাও তো মানে কি বলবো, মনে হচ্ছে সব ফুলই তুলে নিয়ে যায়, বাড়িতে গিয়ে সাজিয়ে রেখে দিই। এই যে মেলার মধ্যে পটেটো ফ্রাই, এই দোকানটার সামনেই আমার ছেলে আসলে দাঁড়িয়ে পড়বে। ও এই জিনিসটা এখন খুব খাওয়া শুরু করেছে। কেমন করে বানায় চলো একটু দেখা যাক। প্রথমে তো ওই আলুটাকে রিং রিং করে কেটে ওই একটা স্টিকের মধ্যে গেঁথে নিয়ে একটু তেলে ভেজে নিল। এবারে ওটাকে তুলে নিয়ে নানান রকম মশলাপাতি, মানে ওটা মনে হয় ব্রেড কামসের গুঁড়োটা দিল। তারপরে এটা ওই হোয়াইট সস, রেড সস, এই সমস্ত দিয়ে দিল। এবারে আমি নিয়ে নিয়েছি এক প্লেট পাপড়ি চাট, আর আমার ছেলে তো ওই পটেটো ফ্রাই খাচ্ছে। এই পাপড়ি চাটটা আমি আর রঞ্জন ভাগ করে খাবো। আর রূপু তো আজকে আমাদের সঙ্গে আসেনি, বললো ওর পড়া আছে, আসবে না। আর এই যে চায়ের দোকানটা দেখছো, তন্দুরিটি, এই দোকানটাতে শুধু লোকজন যে চা খেতে আসছে তা নয়, ঠান্ডার মধ্যে ঘুরতে ঘুরতে যখন একটু হাত পাটা একটু জমে যাচ্ছে, তখনই এক বাটি করে এখানে এসে হাত সেঁকে নিচ্ছে। আমি একটু দাঁড়িয়ে হাতটা সেঁকে নিলাম। এদিকে ভাতটাও পোড়ানো হচ্ছে, আর লোকে চায়ের অর্ডার দিয়ে এখানে দাঁড়িয়ে একটু হাতটাও সেঁকে নিচ্ছে। ব্যবস্থাটা বেশ ভালোই। এবারে মেলা থেকে বেরোবো, কিন্তু ওই যে মথুরা কেকের দোকানটা তো রেখে চলে গেছিলাম তখন, তো এখন মথুরা কেক নিয়েছি। বেশ খেতে বেশ ভালোই, খেয়েও যাব। আর রূপু তো বাড়িতে রয়েছে, রূপুর জন্য একটু নিয়ে যাব। আর এটা না খুব একটা মিষ্টি না, চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছে, ওটা লাগিয়ে খেতে হবে। আর এখন চলে এসেছি এই দশকর্মা দোকানটিতে। তখন আমি যাওয়ার সময় দেখে গেছিলাম এই চিতই পিঠা বানাবার জন্য যে সরাটা সব সাজানো ছিল, তখন নিয়ে নিই, ভাবলাম মেলাতে নিয়ে ঘুরবো, যাওয়ার সময় নিয়ে যাব, তাই এই সরাটা নিয়ে নিলাম। তো চলো এবারে বাড়ির পথে রওনা দিই। রূপু বাড়িতে একা রয়েছে, রাতও হয়ে গেছে, ওরও তো খিদে পেয়ে যাবে না। চলে এসেছি বাড়িতে। এটা মনে হয় তোর জন্য নিয়ে এলাম, দেখ ভেতরে কি আছে। এটা হচ্ছে মথুরার কেক। এর মধ্যে চিনির গুঁড়োটা আছে, এগুলো চিনির গুঁড়ো শুদ্ধ খাবি, তাহলে মিষ্টি লাগবে, হালকা মিষ্টি আর কি। কেমন রে? ভালো খেতে, ভালো। এই সরাটা আনলাম ঠিকই, তবে আমি চেয়েছিলাম কি এই ঢাকনার চার সাইডে কানকো থাকবে, ওখানটাতে জল ঘুরিয়ে দেবো, জলটা ওখানে আটকে থাকবে, সেই রকম আর কি ঢাকনা চেয়েছিলাম, কিন্তু ওই রকম ঢাকনার পাওয়াই গেল না। তো বাধ্য হয়ে এটাই আনতে হলো। দাঁড়াও প্যাকেটের ভেতর থেকে বার করি। সরাটার ভেতরটা এখন ভালো করে ঘষতে হবে, ঘষে ভেতরের বালিটাকে তুলতে হবে, তারপরে ভাজতে হবে। তাহলে বন্ধুরা আজকের মতন এখানে রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। টাটা। আর আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ রইল, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। এখন তাহলে আসি।